नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आज श्रावण मासेर शेष सोमवार भगवान शिवेर अत्यंत पवित्र दिनेर मध्य एकटी। आजकेर এই पवित्र दिनটিতে আমরা শ্রবণ করতে চলেছি শ্রাবণ মাসের সোমবার ব্রত কথা। বন্ধুরা পারলে অবশ্যই একটি বার হলেও আপনারা শ্রবণ করুন। ভগবান শিবের কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় আমাদের সবার জীবন সুন্দর হয়ে উঠুক সেই আশা নিয়ে আমরা শ্রবণ করব সোমবারের ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। তাহলে চলুন বন্ধুরা আজকের এই পবিত্র দিনটিতে আমরা শ্রবণ করি সোমবারের ব্রত কথা। পৌরাণিক কালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন। অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়েছিল। নগরের প্রত্যেককে সেই ব্যবসায়ীকে খুবই সম্মান করতেন। তবে এত সম্মান ও ঐশ্বর্য সত্ত্বেও সেই ব্যবসায়ীর মনে অনেক কষ্ট থাকত, কারণ সেই ব্যবসায়ী ছিল নিঃসন্তান। তার কোনো পুত্র সন্তান ছিল না। মৃত্যুর পর তার বিশাল ব্যবসা কে দেখবে, এই অঢেল সম্পদ কে সামলাবে, সেই চিন্তাগ্রস্ত হয়ে থাকতেন তিনি সর্বদা। তাই পুত্র লাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে শিবের পুজো করতেন। সন্ধ্যাবেলা শিব মন্দির গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন। সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদা মাতা পার্বতী শিবকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী তোমার অত্যন্ত পরম ভক্ত। বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পূজা করে আসছে। এরপরই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্য শিবের কাছে মাতা পার্বতী অনুরোধ করলেন। বন্ধুরা ভগবান শিব হেসে বললেন, হে পার্বতী, এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে। ব্যক্তি যেমন কর্ম করে তেমনই ফল পায়। কিন্তু এরপরও পার্বতী ছিল নাছোড়বান্দা। তিনি আবেদন করেন, না প্রাণনাথ, আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করতেই হবে। সে আপনার অনন্য ভক্ত। প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে, পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে, একবার খাবার খায়। তাকে পুত্রলাভের আশীর্বাদ আপনাকে দিতেই হবে। বন্ধুরা পার্বতীর এমন আবেদন শুনে শিব বলেন, তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্র লাভের আশীর্বাদ দিচ্ছি, কিন্তু তার পুত্র 16 বছর পর্যন্তই জীবিত থাকবে। বন্ধুরা সেই রাতেই শিব ব্যবসায়ীর স্বপ্নে এসে পুত্র লাভের আশীর্বাদ দেন, পাশাপাশি পুত্রের 16 বছর পর্যন্ত জীবিত থাকার কথাও জানান। ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুবই খুশি হন, কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ আবার নষ্ট হয়ে যায়। ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে সোমবারের ব্রত পালন করতে শুরু করলেন। কিছু মাস পর অতি সুন্দর পুত্র জন্ম নেয়, যার ফলে ব্যবসায়ীর জীবনে অনেক আনন্দ ভরে ওঠে। কিন্তু সন্তানের স্বল্পায়ু হওয়ার কারণে, অর্থাৎ স্বল্পায়ু হওয়ার কথা জেনে খুব বেশি খুশি হন না তিনি। এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে জানতও না। বিদ্বান ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম অমর রাখেন। অমর 12 বছরের হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন অমরের পড়াশোনার জন্য। তারে বেনারসি ছেড়ে আসতে বললেন তিনি। অমর নিজের মামার সঙ্গে শিক্ষালাভের জন্য বেরিয়ে পড়ে। পথে সেই অমর ও দীপচাঁদ বিশ্রামের জন্য থাকতেন। সেখানেই যজ্ঞ করতেন এবং ব্রাহ্মণদের ভোজন করাতেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর ও দীপচাঁদ এক নগরে পৌঁছান। সেই নগরের রাজার কন্যার বিবাহের আনন্দে
সমগ্র নগর সাজানো ছিল। নিশ্চিত সময় বরযাত্রী আসে, কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন। রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এরপর তার বদনামি হবে, এই ভেবে তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন। বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। তিনি ভাবেন, এই ছেলেকে বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করে দিই। বিয়ের পর থেকে তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে চলে যাব। বরের পিতা এ প্রসঙ্গে অমর এবং দীপচাঁদকে জানান। অর্থ লাভের লোভে দীপচাঁদ তার পরামর্শে রাজি হয়ে যায়। অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দেন। রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান। অমর ফেরার সময় সত্যি গোপন করতে পারে না ও রাজকুমারীর ওড়নায় সত্য ঘটনা লিখে দেয় যে, রাজকুমারী চন্দ্রিকা, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু আমি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি। এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কানা। রাজকুমারী নিজের ওড়নায় লেখা এই বার্তা পড়ে নেন। তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন। রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদেই রেখে দেন। অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী পৌঁছায়। অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে। অমরের বয়স 16 হলে সে এক যজ্ঞ করায়। যজ্ঞে সে ব্রাহ্মণকে ভোজন করায় এবং প্রচুর অন্ন ও বস্ত্র দান করে। রাতের বেলা অমর নিজে শয়নকক্ষে ঘুমাচ্ছিল। ভগবান শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই অমর প্রাণত্যাগ করে। সূর্যোদয়ের পর দীপচাঁদ অমরকে মৃত দেখে কাঁদতে শুরু করেন। আশেপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকট করেন। সেই মুহূর্তে সেখানে ভগবান শিব ও মাতা পার্বতী অতিক্রম করছিলেন। তিনি দীপচাঁদের কান্নার স্বর শুনতে পান। পার্বতী শিবকে বলেন, প্রাণনাথ, আমি তার কান্না সহ্য করতে পারছি না, এই ব্যক্তির কষ্ট আপনি দূর করুন। ভগবান শিব মাতা পার্বতীর সঙ্গে অদৃশ্য স্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বলেন, হে পার্বতী, এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে 16 বছর বয়সে আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম, আর এর আয়ু পূর্ণ হয়েছে। মাতা পার্বতী পুনরায় ভগবান শিবকে নিবেদন করেন, হে প্রাণনাথ, আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন, তা না হলে এর মা বাবা বিলাপ করে নিজের প্রাণত্যাগ করে দেবেন। এই ছেলের পিতা আপনার পরম ভক্ত, বহু বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করছে। মাতা পার্বতীর আবেদনে ভগবান শিব সেই ছেলেটিকে জীবিত হওয়ার আশীর্বাদ দেন ও সে কিছুক্ষণের মধ্যেই আবার জীবিত হয়ে ওঠে। শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন। পথে পুনরায় সেই নগরে আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল। সেই নগরেও অমর যজ্ঞের আয়োজন করান। নগরের রাজা সেই যজ্ঞ দেখেন, আর তখনই তিনি অমরকে চিনতেও পারেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অমর ও দীপচাঁদকে নিয়ে নিজের প্রাসাদে নিয়ে যান। সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় করেন। পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিকও সঙ্গে পাঠান রাজা। নগর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপচাঁদ এক দূতকে ব্যবসায়ীর কাছে পাঠায়। সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হয়। এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি কামরায় বন্ধ করে রেখেছিলেন। তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের অপেক্ষা করতে থাকেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারা প্রাণত্যাগ করে দেবেন। কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি ও তার স্ত্রী বন্ধুবান্ধবদের সঙ্গে নগরদ্বারে এসে উপস্থিত হন। নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তাদের আনন্দের আর শেষ থাকে না।
সেই রাতেই ভগবান শিব ব্যবসায়ীকে স্বপ্নে নিদর্শন দেন। ভগবান শিব স্বপ্নে বলেন, হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের ব্রত ও ব্রতকথার প্রভাবে খুশি হয়ে তোর সন্তানকে দীর্ঘায়ু প্রদান করছি। আর এই কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন। তিনি বারবার ভগবান শিবকে প্রণাম নিবেদন করেন। সোমবারের ব্রতের প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন ঘটে। শাস্ত্রে উল্লিখিত রয়েছে যে যেই স্ত্রী পুরুষ সোমবার নিয়ম মেনে ব্রত ও ব্রতকথা পাঠ করে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর কথাগুলি আপনাদের খুবই ভালো লেগেছে। এই সোমবারের ব্রতকথা আপনি সম্পূর্ণ পাঠ করেছেন বা শ্রবণ করেছেন। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করে দেখার সুযোগ বা শোনার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।